স্টিকার লাগানো আছে, তুমি চলো তুমি কিনে দিতে পারো। সব আমার রুমটা তো ওইদিকে না? আর মেসেজও ব্লক, ফোনেও ব্লক। ছেলেখেলা করতে এসেছিল এখানে? কেন স্যার, আপনাকে আমি সমস্ত কিছু মানে ডকুমেন্টস আমি ক্লিয়ার করেই দিয়েছিলাম। ওটা ভিডিও করেছো? তুমি কি করতে এসেছিলে এখানে? তোমার কি বলা হয়েছিল? তোমাকে বলা হয়েছিল 30 সেকেন্ড করে একটা ভিডিও করতে? আপনি আমাকে বলেছিলেন একটা জিনিস রিলস তৈরি করে দিতে। আমি তোমাকে কি বলেছিলাম? আপনার সঙ্গে যখন আমার প্রথমবার কথা হয়েছিল, তোমার সঙ্গে কি কথা হয়েছিল যে আমাকে বলা হয়েছিল ন্যাকের টোটাল প্রোগ্রামটা তোমার কভার করতে? আমি কভার করেছিলাম প্রত্যেকটা কভার, মানে প্রত্যেকটা কভারই আমি করেছিলাম। ওটা তোমার মনে হচ্ছে একটা কোনো মানুষের করার প্রোগ্রাম মনে হচ্ছে তোমার? স্যার আমাকে মানুষ বলে মনে হচ্ছে না আপনার? একটা মানুষের কাজ এটা কোনো ভিডিওগ্রাফারের কাজ? তোমার কি মনে হয় এটা ভিডিওগ্রাফি হয়েছে? তুমি নিজে বলো আগে। স্যার কি প্রথমেই বলে দিয়েছিল যে কন্টিনিউ ভিডিও করতে হবে? কন্টিনিউ ভিডিও স্যার আমি কিন্তু আমাদের কন্টিনিউ ভিডিও আমি জানি না, আমি বলে দিচ্ছি মানে টোটাল কন্টিনিউ ভিডিও হবে। আমার সঙ্গে যা কথা হয়েছিল যে পুরো ভিডিওটা আমাদের মেনলি প্রোগ্রামটা প্রথম দিন দেখতে, দ্বিতীয় দিন কিছুই ছিল না। দ্বিতীয় দিন শুধুমাত্র এক্সিট মিটিং হয় আর একটু ওরা যে টিমটা আছে ভিজিট হয়। কিন্তু প্রথম দিনে বলে দিচ্ছিলাম সন্ধ্যে পর্যন্ত হয়ে যাবে, যে আমি জানি না, কোনো টাইম বলতে পারবো না। নেক্সট রিলিজ করলে লিভ করলে তোমরা লিভ করবে, কিন্তু পুরো প্রোগ্রামটা কন্টিনিউয়াস টাইম। এবং ফাইনাল যেদিন মানে দ্বিতীয় দিন যখন ওরা যাবে তখন ওরা এইটাও নেবে প্লাস একটা টোটাল জিনিসটা মানে কিছু করে নিয়ে কথা হয়েছিল। তো এই জিনিসটা কোথায় আপনি কিভাবে লিখেছেন, মানে লেখা তো যেহেতু নেই সেহেতু মানে বারবারই কথা উপরে বিশ্বাস করে আমি এসেছি। প্রথমত আমি আসতেই ওই জন্য চাইছিলাম না। কিন্তু মানে এত অসভ্য, আমি অসভ্য নয় স্যার, আমি অদ্ভুত লাগছে একজন মানে একজন প্রফেসর স্যার কি করে এরকম হতে পারে? আমি ফোন ব্লক করে দিচ্ছেন। ব্লক কেন? তোমাকে আমি বলছি তো, আমি মানে এইটা অবাক করে অসভ্য, এত অসভ্য যে আগের দিন আমাকে মানে ভুগিয়েছে। তুমি আগের দিন না ওই জন্যই স্যার আমি বুঝতে পারি যে কোন মানুষটা কিরকম কি কত দূর হতে পারে। আমি যদি আমার পেমেন্টটা মানে একটা মানুষের এই রেসপন্সিবিলিটি কি করে হচ্ছে গোটা কলেজ, আমি খুব অদ্ভুত হয়ে যাচ্ছি যে আমরা আসা যাওয়ার গাড়ি ভাড়াটুকুনি আমরা পাই, কিছুই পাবে না। এটা খুব অদ্ভুত ব্যাপার না? আপনি কলকাতা থেকে তিনটে মানুষকে ডেকে আনলেন এবং কোনো পেমেন্ট আপনার কোনো কাজ কভার হয়নি তো? আমাদের কাছে যে পুরো ফুটেজ আছে সেগুলো তাহলে কি হিসেব? ওগুলো ছেলে খেলা মনে হচ্ছে তো? আচ্ছা তাহলে কি স্যার আপনার পেমেন্টটা পাবো না তো? মানে 1 টাকা পাবো না তো? মানে ওইটা আপনার মনে হচ্ছে যে আমরা কাজ করিনি? না কিছু করবো, ও দেখুক না ভিডিওগ্রাফি বলে কেন বলুন না। স্যার ও নিজে ভিডিওগ্রাফার, আমি নিজে টেকিং করেছি। আপনাদের নেক্সট ইয়ার টিম ছিল আমার। স্যার আপনার একার কাজ করছি না, আমি অনেকের কাজ করছি। আপনি আমাকে ফুটেজগুলো দেখান, আমি নিজে দেখে। তোমার ফুটেজ কোনো আমার কাছে আছে? আর আপনি বলেছিলেন 5 মিনিটের একটা পুরো অল ওভার জিনিসটা এডিট করে দিতে। 5 মিনিটে আপনার সঙ্গে আমার ওভার দ্য ফোন এটাই কথা হয়েছিল। এবার যদি আমাকে একটা জিনিস বলে ডাকেন আর ওভারনাইট এডিট করানোর কথা ছিল। কথা বলুন না, 5 মিনিটের জন্য তোমাকে দেখেছি। তো 5 মিনিটের আমাকে 5 মিনিটের জন্য ডাকেননি, আমাকে ডেকেছেন 3 দিনের জন্য। 3 দিনের জন্য তাই তো হচ্ছে আমার আসা যাওয়ার একদিন, কারণ আমি অত রাত্রিবেলা ফিরতে পারবো না। যত রাত্রিবেলা এখান থেকে বেরিয়েছি, এই কলেজের রেসপন্সিবিলিটি এটা নেই যে আমি যেখান থেকে বেরোচ্ছি একটা ফুড প্রোভাইড করা রাত্রিবেলা। আপনি বলবেন না থাকবে না,
কিন্তু আমরাও তো কোনো একটা জায়গা থেকে স্টুডেন্ট, আমরা তো কলেজ স্টুডেন্ট। শোনো কাজ যদি করতে প্রপারলি তাহলে এই বিহেভিয়ারটা আসতো না। মানে তুমি যা আমাদের দিয়েছো ন্যাকের কাছে স্যার আমি আপনার প্রথম প্রজেক্ট নয়, আমি প্রচুর প্রজেক্ট করছি এবং গভর্নমেন্ট করেছো। স্যার মিস কমিউনিকেশনটা কোথা থেকে হয়েছে আমি বুঝতে পারছি না। কোনো জায়গা নেই, একটা প্রোগ্রাম করতে দিয়েছো ওকে যে ন্যাকে ফুল কভার হবে এবং ওকে যখন দেবে ওই ফুল কভারে কিন্তু ব্যাপারে কিন্তু বলেননি আপনি। আপনি বলেছেন 5 মিনিটের একটা গোটা সেগমেন্ট দিতে হবে আমাকে র ফুটেজ। ফুল কভারে কিন্তু কাজ অন্যরকম। শুনুন, ফুল কভারেজ 5 মিনিটের ফুটেজ দেবো। ফুল কভারেজের হ্যাঁ আপনি আমাকে টিজার বানিয়ে দিতে বললেন আর পুরো অল ওভার যে কভারেজটার ভিডিওটা র ফুটেজটা ফুল কভারে যা মানে না আমি কি কলকাতা থেকে এখানে এসেছি একই করতে আপনার সঙ্গে? আপনার মনে হতে পারে, আমার তো কাজকর্ম এরকম নয়। ফুল কভারেজের কিন্তু ভিডিওগ্রাফি অন্যরকম টিম করে, মানে অ্যাকচুয়ালি একটা এত বড় ক্যামেরা আছে স্যার, ওটা 15,000 টাকা বাজেট। হ্যাঁ ওটা 15,000 টাকা শুধু ক্যামেরাটা ভাড়া। আপনার জানার দরকার আছে স্যার? কথা ঠিক করে বসো, আগে বসো। স্যার আমি তো আসার পর আপনি বসতেও বলেননি আমাকে। তোমার কথা যেটা, হ্যাঁ তোমাকে যখন একটা ভিডিওগ্রাফি করতে দেখা হচ্ছে একটা ভিডিওগ্রাফি স্ট্যাম্প করে দাও। না ভিডিওগ্রাফি স্ট্যান্ড তখনই আনে যখন অল ওভার কভারেজটা হয় না, যখন আপনি মুভমেন্ট শট নিতে বলছেন আমি স্ট্যান্ড নিয়ে কাঁধে কাঁধে ঘুরবো। তোমার যখন একটা লেকচার হচ্ছে হ্যাঁ। তখন সেই লেকচার তো আপনি আমাকে বলেছিলেন যে আমার এইটা লেকচার হবে, আমার কন্টিনিউয়াসটা লাগবে। কন্টিনিউয়াস বলে আমি নইলে আমি আপনাকে 12,000 টাকা রাজি হয়ে গেলাম তখন। তুমি নিজে বলেছো। আপনি আমাকে ফ্রড করে এরকম করে ডাকলেন প্রথম। তোমাকে ফট করে আমার কি হবে? আপনার তো হলো আপনার কাজটা বেরিয়ে গেল, তারপর আপনি বলছেন আমি জানি না ভাই আমার কাজ হয়নি, তুমি চলে যাও বাড়ি, কলকাতা থেকে এসে। তুমি ওইটা ফুটেজ করেছো? আরে এখন আপনারও মনে হচ্ছে স্যার আমি ফুটেজ করিনি। তোমাকে বলা হয়েছিল কন্টিনিউয়াস প্রোগ্রাম করতে, আমি ডেফিনেটলি করেছি, আমি ডেফিনেটলি করে আমি এখানে দাঁড়িয়ে আপনার কলেজে এসে বলছি। আপনার কলেজের সমস্ত স্টুডেন্ট না স্যার কি বলে দিয়েছিল যে পুরোটাই রেকর্ড করতে হবে? একদম আমি ওভার দা ফোন কল যখন আপনার সঙ্গে কথা বলেছি তখন মধুমিতার ডকুমেন্টটা মৌমিতাকে দিয়ে দিতে বললাম। যিনি স্যার ছিলেন ওনার সামনে বসে অনিমেষকে একটু রাখো তো, অনিমেষকে। না অবশ্য জয়েনিং তো আইএফএমএস তো এইটারে তো জয়েনিং হবে না, তো নর্মাল এফআর3 জয়েনিং। এফআর3 আছে তো? এফআর3 আছে কিন্তু জয়েনিং অর্ডার মানে আমাদের কলেজে যে জয়েনিং অর্ডার সেটা তো নেই। আমার কলেজে জয়েনিং আছে। সাগরের ওইটি এগিয়ে রাখো তো অনিমেষকে। আর কি বলছো? আপনি ডাকলেন না? বলছি সাগর জয়েন করেছে। সাগরের এফআর3 থাকবে, আমার কি থাকবে? হ্যাঁ এবার তুই থাকবে। তারপর কি আমি বলছি সব কি বলছি সব কিছু জানি না তুমি? বলছি এফআর3 জয়েনিং তো দিয়ে থাকবে, আমার কি থাকবে? হ্যাঁ জানি না দিন থাকবে তো। সাগরকে তো দিয়েছো? হ্যাঁ আগে থেকে তো দিয়ে দেওয়া হয়েছে সাগর। হ্যাঁ আমাদের একটা ওর সাগরের যে ফাইল আছে মানে এফআর3 থাকবে। আচ্ছা এফআর3 আছে তো, থাকবে তো। হ্যাঁ সেটাই যাবে। আপনার কলেজের টিচার ছিল, আমি ওনার সামনে বসে স্যার আমি চুপ করতে পারছি না, কারণ কলকাতা থেকে 4 ঘন্টা জার্নি করে আসতে হয় এখানে। কি হয়েছে? আপনার কাছে কিছু হয়নি, আমার টাইমটা ভ্যালু আছে স্যার। তোমার টাইমে ভ্যালু আছে? অবশ্যই ভ্যালু আছে আমার টাইমে। আপনি যে কাজটা করছেন সেটা আমি এই প্রথম গভর্নমেন্ট প্রজেক্ট করছি না, আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রজেক্ট করি। হ্যাঁ করি, আমি করি স্যার, আমি এমনি এসে বলছি না এখানে। আপনার কলেজ আমি যথেষ্ট রেসপেক্ট করি, তাই জন্য এসেছি। ওর যদি জানা থাকতো যে কন্টিনিউয়াস ভিডিও হবে তাহলে তো পুরো সেট